ভারত বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আমরা যারা উপভোগ করেছি আমরা অবশ্যই দেখেছি যে ভারত সাউথ আফ্রিকাকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েছিল। ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে রান করেছেন। ঋতুরাজ গেইকত ১০৫ রান করেছেন এবং বিরাট কোহলি ১০২ রান করেছেন এবং ফিনিশিংয়ের সময় দুর্দান্তভাবে রান করেছেন। মাত্র ৪৩ বলে ৬৬ রান করেছেন লোকেশ রাহুল। রবীন্দ্র জাদেজাও ৩১ রান করেছেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে সাউথ আফ্রিকাকে ৩৫৯ রানের বিশাল টার্গেট দিয়েছিলেন ভারত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা দুর্দান্তভাবে রান পেয়েছেন। বিশেষ করে এইডেন মার্করাম ১১০ রান করেছেন। টেম্বা বাভুমা, দেয়াল ব্রেভিস এবং ম্যাথিউ ব্রিডজি। ফিনিশিংয়ের সময় করবিন বসসে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন, এক কথায় অসাধারণ। করবিন বসসে একজন জেনুইন বলার, ফাস্ট বোলিং অলরাউন্ডার। করবিন বসসে মাত্র ১৪ বলে ২৯ রান করে ভারতকে হারিয়ে দিয়েছেন। করবিন বসসে দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন সাউথ আফ্রিকার এই বলার। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাউথ আফ্রিকা ভারতের বিপক্ষে জয়লাভ করেছে। বিশেষ করে ৩৫৯ রান করেছে সাউথ আফ্রিকা ভারতের মাটিতেই, ভারতের বিপক্ষে। এটা ছিল সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের জন্য অন্যতম সেরা একটা জয়, কারণ ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই ৩৫৯ রান করা এটা অনেক কঠিন সব দলের বিপক্ষে। আফ্রিকা ভারতের বিপক্ষে যে এত বড় একটা জয় পেল এটা সত্যি অসাধারণ ছিল। ভারতের মাটিতেই যে কোনো দল এসে ভারতে সহজে জয়লাভ করবে এটা ইম্পসিবল। ভারত ক্রিকেট বিশ্বে আমরা জানি যে, আমরা যারা ক্রিকেট প্রতিনিয়ত দেখি আমরা অবশ্যই জানি যে ভারত ক্রিকেটে একটা শক্তিশালী দল। এই দলের বিপক্ষে এবং তাদের নিজেদের ঘরের মাঠে ৩৫৯ রান চেঞ্জ করা এটা যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ। এই কাজটাই করে দেখিয়েছেন সাউথ আফ্রিকার প্লেয়াররা। সবচেয়ে বেশি ভালো লেগেছে সাউথ আফ্রিকার বলারের করবিন বসসে। রাইট আর্ম ফাস্ট বল করেন, বোলিং অলরাউন্ডার। শেষের দিকে যে দুর্দান্ত ফিনিশিংটা দিয়েছেন করবিন বসসে এটা সত্যি দেখার মতো ছিল। অসাধারণ ইনিংস খেলেছেন। মাত্র ১৪ বলে ২৯ রান করেছেন। যে সময় যে কাজটা করা লাগে ঠিক সেই কাজটাই করেছেন সাউথ আফ্রিকার এই বলার করবিন বসসে। সত্যি অসাধারণ ফিনিশিং দিয়েছেন করবিন বসসে। কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়লাভ করার জন্য।